হ্যালো জনগণ, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আচ্ছা, কখনো কি ভেবেছো যদি তোমার হাতে এমন একটি কলম থাকতো যা দিয়ে তুমি যাই লেখো তাই বাস্তব হয়ে যেত? তুমি কি লিখতে? সম্পদ, খ্যাতি নাকি বদলা? আজকের গল্পে আমরা এমন এক ছেলের গল্প শুনব যার হাতে এমন একটি জাদুকরী কলম আসে, কিন্তু শেষ পর্যন্ত সে কি করে। দেখে নাও এই মজার, রোমাঞ্চকর আর শিক্ষণীয় গল্প, কলমের ক্ষমতা। যা লিখি তাই সত্যি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এনবি স্টোরি হাউসকে। নাম তার অরিজ, ক্লাস 9-এ পড়ে। দেখতে মোটামুটি, পড়াশোনায় মাঝারি, কিন্তু কল্পনার শক্তি ছিল তুঙ্গে। সে স্বপ্ন দেখত একদিন সে বিশাল কিছু হবে, হয়তো বিজ্ঞানী বা লেখক অথবা এক রাজা। একদিন ক্লাস শেষে ফিরছিল গ্রামের মেঠো পথ ধরে। হঠাৎই এক বুড়ো লোকের সাথে দেখা তার। লোকটি হঠাৎ বলে উঠল, তুই কি বিশ্বাস করিস লেখার শক্তি দিয়ে পৃথিবী বদলানো যায়? অরিজ হেসে বলল, জি না, কলম তো কাগজে লেখা দুনিয়া না। বুড়ো তখন এক চকচকে সোনালি রঙের কলম এগিয়ে দিয়ে বলল, এই কলমে যা লিখবি তাই সত্যি হবে, কিন্তু সাবধান, তোর মনের প্রতিফলনই হবে কলমের ভবিষ্যৎ। অরিজ প্রথমে বিশ্বাস করল না, তবে বাসায় গিয়ে কৌতূহলে লিখল, আমার বইয়ের ব্যাগে 1000 টাকা আছে। পরদিন স্কুলে গিয়ে ব্যাগ খুলে দেখে সত্যি 1000 টাকা। সেখান থেকেই শুরু। তারপর সে লিখল, আমার পরীক্ষায় সব প্রশ্ন সহজ হবে। ঠিক তাই হলো। এরপর লিখল সে, আমার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে, মাত্র 3 দিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে। ঠিক সেরকমই হলো। এরপর সে লিখল, আমার শিক্ষক আজ ক্লাসে আসবে না। পরে শোনা গেল স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তিনি ছুটি নিয়ে বাসায় গেছেন। অরিজ মজা পেতে শুরু করলো। সে ভুলে গেল এই কলমে মজা নয়, দায়িত্ব আছে। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। হঠাৎ একদিন তার এক বন্ধুর সাথে তার ঝগড়া লাগলো। রাগ করে সে লিখে ফেলল, তানিম স্কুলে না এলে ভালো হয়। পরদিন খবর এলো তানিমে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে গুরুতর আহত। অরিজ স্তব্ধ, সে কান্নায় ভেঙে পড়ল। তখন বুঝতে পারল এই কলম শুধু উপকার করতে পারে না, বড় ক্ষতিও করতে পারে। সে কলমটা নিয়ে আবার সেই পথের ধারে ছুটল, যদি সেই বুড়োকে আবার পায়। হঠাৎ সেই বুড়ো আবার দেখা দিলেন। সেই বুড়ো লোকটা তাকে বলল, কিছু শিখেছিস? অরিজ বলল, হ্যাঁ, কলম দিয়ে পৃথিবীটাকে বদলানো যায়, কিন্তু আগে নিজের মনটাকে ঠিক করতে হয়। বুড়ো লোকটা হেসে বলল, তাহলে এবার কলমটা তোর নয়, তোর বিবেকের হাতে দিচ্ছি, ভালো মন নিয়ে লিখিস। অরিজ কলমটাকে রেখে দিল এক মাদ্রাসার পাঠাগারে, আর নিজের হাতে তুলে নিল একটি নতুন খাতা, যার প্রথম পাতায় লিখল, এবার আমি লিখব, কিন্তু সত্যি হবে আমার শ্রম, চেষ্টা আর সততার মাধ্যমে। এই গল্প থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ক্ষমতা থাকলেই তা ব্যবহার করা উচিত নয়। আগে চাই সঠিক মনোভাব ও দায়িত্ববোধ। জ্ঞান ও পরিকল্পনা যদি সহানুভূতির সাথে মিশে যায়, তাহলে তা সমাজের পরিবর্তনের হাতিয়ার হতে পারে। কখনো শর্টকাট নয়, বরং নিজেকে তৈরি করে তবেই বড় কিছু অর্জন করতে হয়। তাহলে এবার বলুন, গল্পটি কেমন লাগলো? যদি আপনার হাতেও এমন একটি কলম থাকতো, তাহলে আপনি কি লিখতেন? কমেন্ট করে জানান। আর এমন গল্প পেতে আমাদের চ্যানেল এনবি স্টোরি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা দেয়। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইমেল করুন mdbaharul2426@gmail.com। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য আর মানবতার পক্ষে থাকবেন। ধন্যবাদ সবাইকে।